অন্যের কিছু দেখি আবার চাইন স্বামীর সাথে বাড়াবাড়ি করিয়েন না। এক জায়গায় বিয়ে খাইতে গেছে, বিয়ে খাইয়া দেখছে যে আরেকজনের গলার মধ্যে 5 ভরি ওজনের স্বর্ণের সীতাহার। আইসেই জামাইরে কইতেছে, আরে 20 বছর তোমার লগে বিয়ে হয়েছে, একটা গরুর দড়িও তো দিলা না যে ফাঁসি দিব, আর হেতে এত বউর গলার মধ্যে স্বর্ণ দিয়ে বুকেরে ভরে দিছে। আসেনি এগুলা? এই জামানা চলতেছে, আগেটা চলে না। আমার ঠিক বলছে, দেখছেন? বিশ্বাস করেন, পরিবার নষ্ট হয়ে যেতেছে ভাই, পরিবার বরবাদ হয়ে যেতেছে। বহু বড় লোকের পরিবারে শান্তি নেই, জামাই একদিকে বউ আরেক দিকে। আমার কয়, হুজুর আমার ঘরে ওয়াজ করা লাগবে। কি হয়েছে? কয়, আমি সিঙ্গাপুর থেকে ঈদের বাজার করছি, আমার বউয়ে লাত্তি মারি ফেলাই দিছে। সিঙ্গাপুর থেকে ঈদের বাজার আনছে, বউ কি করছে? লাত্তি মারি ফেলাই দিছে। আপনি কি চান? আমি লাডিলে দূরে আরম্ভ করছি, 5 তালা থেকে আমি রোডে গিয়ে উড্ডা খাই পড়ে আডু বাগিয়ে গেছে। তাইলে সিঙ্গাপুরের বাজার শেষ পর্যন্ত লাত্তি মারা, শেষ পর্যন্ত লাডিলে দূরানো, উষ্টাকাই আডু ভাঙা। এত বিপদ অনেক গরিব পরিবারেও নাই। রিক্সাওয়ালা ওই বেটা দেখা যায় 5,000 টাকাতে ঈদ করছে, 500 টাকা দিয়ে বাপের লুঙ্গি কিনছে, নিজের লাগে একটা কিনছে, গেঞ্জি কিনছে, বউর লেগে শাড়ি কিনছে, ছেলের লাগে গেঞ্জি কিনছে, টুপি কিনছে, বাপের লাগে পাঞ্জাবি কিনছে। ঈদের দিন সব পইরা খুশি হইয়া ঈদগাহে যাইতেছে, আর এতে সিঙ্গাপুর বাজার করিয়া আনি ফিডে ফিডে লাটালাটি। বোনেরা, পর্দার সাথে আপনারা সব কাজ করতে পারবেন যেটা প্রয়োজন। যেমন একামতে দ্বীনের জন্য কাজ করবেন, মহিলারা মহিলাদেরকে বুঝাইতে সুবিধা। যদি মহিলা আলেমা হয়, মহিলা যদি কোরআন হাদিস সম্পর্কে সহি এলেম জানে, মাদ্রাসায় পড়তে হবে জরুরি না, এলেম থাকতে হবে জরুরি। যদি ভালো কোনো এলেম কোনো মহিলা জানে, সে অন্যদের কাছে এটা পৌঁছায় দেবে, তালিম তাজকিয়ার কাজ করবে। মহিলারা মহিলাদের মধ্যে করা সহজ, মহিলারা এটা করতে পারবে। করার জন্য কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়তে হবে। নামাজ পড়েন, মনে রাখবেন শুদ্ধ তেলাওয়াত না হলে নামাজটা সহি হবে না। এ কারণে নামাজ পড়ার আগে কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করে শিখতে হবে। শুদ্ধ করে কোরআন না পড়লে কোরআনের অর্থ বিকৃত হয়ে যায়, কোরআন তেলাওয়াতের হক আদায় হয় না। এবং অন্যকে তালিম তাজকিয়ার মাধ্যমে উপযুক্ত রূপে গঠন করতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তাহলে মহিলার সৃষ্টি জান্নাতের ভিতরে। আদম আলাইহিস সালাম জানতে চাইলেন আল্লাহ, তো ওনাকে কি জন্য বানিয়েছেন? আল্লাহ বললেন, সে তোমার জন্য, তুমি তার জন্য, তোমাদের দুইজনের মাধ্যমে তোমরা একটা জীবন গঠন করবে, আর তোমাদের মাধ্যমে আমি একটা মানুষের বংশ পৃথিবীতে তৈরি করব। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে যাবে, নারী পুরুষ, তারা হলো তোমাদের সন্তান। তোমরা মানব জাতির আদি পিতা আদি মাতা, তোমাদের পিছনে ইতিহাস আছে। তাহলে বোঝা যায় যখন থেকে মানুষের যাত্রা শুরু হয়েছে, পারিবারিকভাবে শুরু হয়েছে। পরিবারে একজনকে প্রধান হইতে হয়। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন প্রধান, হযরতে হাওয়া ছিলেন পরিবারের ভিতরের প্রধান। ঘরের ভিতরের দিকগুলো হযরতে হাওয়া দেখছে, আর বাহিরের কাজটা হযরত আদম আলাইহিস সালাম করেছে। হাল চাষ করা, শস্য উৎপাদন করা, পরিবার পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো, গুরুত্বপূর্ণ উপকরণগুলো আয় রোজগার করা, এটা আদম আলাইহিস সালাম করছে। আর আম্মাজান হাওয়া ঘরের ভিতরে থেকে যাবতীয় কাজে আব্বাজান হাওয়াকে সহযোগিতা করেছে। এটা হলো পরিবার। 40 জোড়া অথবা 80 জোড়া সন্তান তাদের হয়েছে। 40 জোড়া অথবা 80 জোড়া। তাহলে সন্তান, বিয়ে শাদী হয়েছে কেমনে? মানুষ এভাবে বাড়লো কেমনে? তাফসীর বলছে, বিয়ে হয়েছে ওই সময় তো আর আলাদা মানুষ নাই, সব তো আদমের সন্তানই। আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সন্তান দিতেন। একটা ছেলে হইতে একটা মেয়ে হইতে, বিধান আল্লাহর। আদম আলাইহিস সালামের প্রথম জোড়া সন্তান হলো যমজ, বাচ্চা হলো একটা ছেলে একটা মেয়ে। দ্বিতীয় জোড়া সন্তান হলে যমজ, একটা ছেলে একটা মেয়ে। প্রথম জোড়া ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে, প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার ছেলে,
বিয়ে হবে, এটা আল্লাহর ফয়সালা। এইভাবে শুরু হলো পরিবার বাড়া। প্রথমত আদম আলাইহিস সালাম আর তার স্ত্রী এক পরিবার, তারপরে সন্তানাদি হইল, পরিবার আরো বড় হইল। সন্তানাদি হলো, পরিবার আরো কি হইল, বড় হইল। ছেলে ফেলে বড় হইলে, ছেলের নাতি নাতনি হইলে পরিবার আরো বড় হয়। তখন ভাই 5 জন হইলে 5 ভাগ হয়ে যায়। 5 ভাগ হইলে এক পরিবার থেকে 5 পরিবার হয়। তো 5 পরিবার হইলে এক বাড়িতে জায়গা হয় না, বাড়ি আরো বানায়। তো এভাবেই কিন্তু পরিবার ছড়িয়ে পড়ে। তাহলে আল্লাহ তাআলা পরিবার প্রথা দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত। যারা শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে পরিবার ধ্বংস করে দিতে চায়, তারা কখনো মানব জাতির বন্ধু হতে পারে না। পরিবার প্রথা রক্ষা করার অন্যতম মাধ্যম হলো বিবাহ। আব্বা আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়াকে বিবাহ করেছেন। বিবাহের মাধ্যমে একজন স্বামী, একজন স্ত্রী, স্বামী স্ত্রী হইল ধর্মীয় পরিভাষা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ধর্মীয় পরিভাষা না। যারা আমাদের দেশে পরিবার ধ্বংস করে দিতে চায়, তারা স্বামী স্ত্রীর সংস্কৃতি বাদ দিয়া এই দেশের মধ্যে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি আনতে চায়। আমি এ কথাটাও বলতে চাই, খবরদার, বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড এটা ইসলামের পরিভাষা নয়, এটা পারিবারিক পরিভাষা নয়। কখনো ছেলের মেয়ে বন্ধু থাকতে পারে না, কখনো মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে না। আজকে যারা বিবাহ বাদ দিয়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি ধারণ করেছে, তারা পরিবার শেষ করে দিয়েছে। বয়ফ্রেন্ড হওয়ার জন্য বিয়ে লাগে না, গার্লফ্রেন্ড হওয়ার জন্য বিয়ে লাগে না, কিন্তু স্বামী স্ত্রী হওয়ার জন্য বিয়ে লাগে। পরিবার প্রথা ঠিক রাখার জন্য অন্যতম শর্ত, বিয়ের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। বিয়ে ছাড়া কখনো পরিবার হয় না। বিয়ের মাধ্যমে পারিবারিক মর্যাদা রক্ষা করা। পরিবারের ফাউন্ডেশন হইল বিবাহ। বিবাহের মাধ্যমে একজন স্বামী হয়, একজন স্ত্রী হয়। বিবাহের মাধ্যমে একজন শ্বশুর হয়, একজন শাশুড়ি হয়। বিবাহের মাধ্যমে শালা হয়, শালি হয়, জ্যাঠাইশ হয়, খালা শ্বশুর, খালা শাশুড়ি, মামা শ্বশুর, মামা শাশুড়ি, ফুফা শ্বশুর, ফুফা শাশুড়ি। সব কিছুর মূলে হইল বিয়া। বিবাহ না থাকলে আত্মীয়তার বন্ধন তৈরি হয় না। গরু ছাগল যারা, তাদের বিবাহ নাই, এ কারণে তাদের শালা সম্বন্ধী, শ্বশুর শাশুড়ি কিচ্ছু নাই। গরু ছাগলের হোর বাড়ি আছে নাকি ভাই? না, ছাগলের হোর বাড়ি নেই। ছাগলের শালাও নাই, শালিও নেই, কারণ তাদের মধ্যে বিবাহের কোনো ব্যবস্থা নাই। কিন্তু আশ্চর্য হবেন, তাদের মধ্যে মায়ের সাথে সম্পৃক্ততা আছে। বাচ্চাগুলা মায়ের সাথে থাকে, কারণ গরু ছাগলের বাবা যে কে তার কোনো ঠিক নেই। পশ্চিমা বিশ্বেও বাচ্চা মায়ের সাথে থাকে, বাপের কোনো ঠিক নেই। যেহেতু তাদের দেশে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি, তো যারা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে সন্তান জন্ম দিবার কারণ হিসেবে গ্রহণ করেছে, যে এটা আমার বয়ফ্রেন্ড, সুতরাং আমি তার সাথে সন্তান জন্ম দিতে পারবো। এটা আমার গার্লফ্রেন্ড, সুতরাং আমি তার সাথে সন্তান জন্ম দিতে পারবো। এই চিন্তায় যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি গ্রহণ করেছে, তারা পরিবার শেষ করে দিয়েছে, শরীয়তের বিধান তো জবাই করছে। এখন বয়ফ্রেন্ড তো আর একজন থাকে না। হয়তো 2 বছর বয়ফ্রেন্ড একটা আসিল, ওইটার সাথে বাচ্চা 2টা হয়েছে। 2 বছর পরে বয়ফ্রেন্ড আরেকটা নিছে, তো আবার ওইটার সাথেও বাচ্চা একটা হয়েছে। 3 বছর পরে বয়ফ্রেন্ড আরেকটা বদলাইছে, ওইটার মধ্যেও বাচ্চা আরেকটা হয়েছে। এখন বয়ফ্রেন্ড সব ফাঁড়ার মতো, ফাঁটা বুঝিনি, বয়ফ্রেন্ডরা ফাঁড়ার মতো, ওই গার্লফ্রেন্ডরে বাচ্চা দিয়ে দিয়া যে যার মতো চলে গেছে। যেইভাবে ফাঁটা বকরির পেটে বাচ্চা দিয়ে যার যার মতো চলে যায়, এইভাবে চলে গেছে। এখন বাচ্চাগুলো সব মার কাছে, ওই মহিলার কাছে। এখন ফাস্টফুডে যদি মহিলা বাপের নাম লেখে, তো বাপ তো এক বাচ্চার একজন, ফাস্টফুডে কয়জনের নাম লিখবো কর? পাসপোর্টে যদি দেখে যে কিরে মহিলা একজন, আর পাসপোর্টে সন্তানের বাপের নাম আছে 10 জন, তো দেখে জামিলা দেখা দিবে। তো এই জন্য পশ্চিমারা আইন করছে যে পাসপোর্টে বাপের নাম লেখা যাবে না, থাকবে মায়ের নাম। কারণ বাচ্চা কাচ্চা থাকে মায়ের সাথে। আমাদের দেশে মোরগের বাচ্চা কার সাথে থাকে? মোরগের সাথে না মুরগির সাথে?
ছাগলের বাচ্চা কি ফাটার সাথে থাকে না ছাগির সাথে? গরুর বাচ্চা কি ষাঁড়ের সাথে থাকে না গাভীর সাথে? তাহলে বাপের পরিচয় নাই, মা কেন্দ্রিক সংসার, এটা গরু ছাগলের সুন্নত, হায়ান জানোয়ারের তরিকা। বাপ বাদ দিয়ে শুধু মা কেন্দ্রিক। শুধু মা দিয়া পরিবার হয় না, শুধু বাবা দিয়াও পরিবার হয় না, মা বাবা দুইজন মিলে হয় পরিবার। এবং আল্লাহ চান যে পারিবারিক প্রথাটা পৃথিবীতে থাকুক, এ কারণে বিয়ে শাদীর মর্যাদা এত আল্লাহ দিয়েছেন। কারণ বিবাহ ছাড়া যদি কেউ যৌন সম্পর্ক করে এটাকে বলে জেনা। অবিবাহিত কোনো যুবক যুবতী জেনা করলে শরীয়ত বলছে 100 বেত, 100 ডোররাপ। এরপরে দেশ ত্যাগ করো, এলাকা থেকে এদেরকে বের করে দাও। আর বিয়ে করার পরে কেউ যদি ব্যভিচার করে, শরীয়ত বলছে তাদেরকে কতল করে ফেলো, পাথর নিক্ষেপে হত্যা করো। আর এদেরকে গোপনে কতল করিও না, মানুষের সামনে কতল করো, লোকালয়ে। লোকালয়ে মানুষের সামনে বিবাহিত জেনাকারদেরকে কতল করার বিধান শরীয়ত কেন দিয়েছে? কারণ জেনার মাধ্যমেও যদি বাচ্চার জন্ম হয়, বিবাহের মাধ্যমেও যদি বাচ্চার জন্ম হয়, তাহলে হালাল জাদা আর হারাম জাদা সমান হয়ে যাবে। বৈধ সন্তান আর জারজ সন্তান এক হয়ে যাবে। বিয়ে শাদীর মর্যাদা থাকবে না। মানুষের বংশধারার উপরে আল্লাহর আইন যেন সব সময় কার্যকর থাকে, কোরআন হাদিসের আইন যেন কোরআন হাদিসের মর্যাদা নিয়ে পৃথিবীতে টিকে থাকে। এই জন্য আল্লাহ জানাকারের শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ জেনার মাধ্যমে পরিবার হয় না, বিয়ের মাধ্যমে পরিবার হয়। মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে, নাতি নাতনি সবাই মিলে একসাথে বসবাস করলে এটাকে বলে পরিবার, এটাকে বলে পরিবার। এবার দেখেন আমি যে কোরআনের আয়াতটা পড়েছি, আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই ঈমানওয়ালারা, যারা আল্লাহর উপর ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে রক্ষা করো। নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই বর্ণনাটা আল্লাহর। আমার বোন, আপনি পরিবারের গুরুত্বপূর্ণ কর্তা। আপনার স্বামী, আপনার বাবা পারিবারিক কারণে, কামাই রুজি করার কারণে, ব্যবসা বাণিজ্য করার কারণে বিদেশে থাকে, অথবা ব্যবসায় ব্যস্ত, অথবা চাকরিতে ব্যস্ত। সারাদিন তিনি পরিবারের হয়তো খবর রাখতে পারে না, ছেলেটার খবর রাখতে পারে না, মেয়েটার খবর রাখতে পারে না। আপনি ঘরের বরকত বোন, আপনি সন্তানাদিগুলোকে প্রতিপালন করেন, ঘরটা সাজাইয়া গোছাইয়া রাখেন, রান্না বান্না করে আপনি খাবার রেডি করে রাখেন। ঘরের মধ্যে আপনি বোন, আপনি কোরআন তেলাওয়াত করেন। ছেলে মেয়েকে আপনি সবার আগে মক্তবে নিয়ে যান। আপনি নিজে কোরআন তেলাওয়াত জানলে আপনার সন্তানটাকে নিজে কোরআন তেলাওয়াত শিখান, নিজে কলমাটা শিখান। আর আপনার ঘরে যখন আপনজন আসে, পাড়া প্রতিবেশী আছে, স্বামী যেহেতু সব সময় ঘরে থাকে না, সে এগুলির খবর সব সময় রাখতে পারে না। আপনি পরিবারের কর্তা হিসাবে তাদের মেহমানদারি, তাদের আদর আপ্যায়ন করা, এটা করেন। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সওয়াব এবং বরকত দান করবে। আম্মা জান আয়েশা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে। প্রিয় বোনেরা, পৃথিবীর অন্যতম সেরা মহিলা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনীটা পড়েন। যারা ভালো আলেম, হযরতে ফাতেমার জীবনী লিখেছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী লিখেছে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী লিখেছে। এরা মুসলমানদের জন্য শ্রেষ্ঠ রমণী। আমাদের বোনদেরকে এইসব
জান্নাতি রমণীদের জীবনের আলোকে জীবন গঠন করতে হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সংসারে খুব বেশি পরিমাণে টাকা পয়সা ছিল না, কিন্তু তার পরিবারে পরিপূর্ণ দিন ছিল। আলিশানি বাড়িঘর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল না, কিন্তু তার ঘরের মধ্যে জান্নাতে শান্তি ছিল। হয়তো হযরতে ফাতেমার 100 ভরি স্বর্ণ ছিল না, কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। কি কারণে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে? কি কারণে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতেমা তাজ জাহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা দ্বীন শিখেছেন আল্লাহর নবী থেকে, নবী তার বাবা। হযরতে ফাতেমা ঈমান আমল শিখেছেন নবী থেকে, একদিকে নবী, আরেকদিকে তার বাবা, আরেকদিকে তার শিক্ষক। হযরতে ফাতেমা বাবা থেকে শিখেছে, হযরতে খাদিজা তার স্বামী থেকে শিখেছে, হযরতে আয়েশা তার স্বামী থেকে শিখেছে, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তার নানা থেকে শিখছে, তার বাবা মা থেকে শিখছে। হযরতে হাসান হুসাইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি। নানার সাথে নাতির যে স্মৃতি ইতিহাসে পাওয়া যায়, এগুলো পড়লে নানা নাতির মহব্বত ভালোবাসা আরও বেড়ে যায়, এবং তাদের ভালোবাসা ত্যাগ কোরবানির কথা স্মরণ করে মানুষ কাঁদে। কারণ হযরতে হাসান, হযরতে হুসাইন দুইজনেই কিন্তু আল্লাহর দ্বীনের পক্ষে তাদের জান কোরবান করেছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খাদ্যের সাথে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে, তিনি শহীদ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ভাবে ক্ষমতায় অধিষ্ঠিত এজিদের বিরোধিতা করার কারণে হযরতে হুসাইনকে এত নির্মমভাবে শহীদ করা হয়েছে। নবীজির কলিজার টুকরা হুসাইনকে দয়ার নবী, মায়ার নবী বলেছেন, হুসাইন আমার, আমি হুসাইনের। যারা হাসানকে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো, যারা আমি নবীকে ভালোবাসলো তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে নবীজি বলেছেন, এ দুইজন আমি নবীর নবুয়তের বাগানের দুইটা ফুটন্ত গোলাপ। একজন নানা হিসাবে নাতিদেরকে যেই পরিমাণ ভালোবাসা দরকার, আমার দয়ার নবী, মায়ার নবী তার নাতিদেরকে সেভাবে ভালোবেসেছে। মোহরে নবুয়ত হুজুরের গর্দানের মধ্যে ছিল। হযরতে হাসান হুসাইনকে হুজুর গর্দানের উপরে বসাইয়েছে, কারণ মাঝে মধ্যে নাতিরা নানার গাড়ি উঠে বসে। হাসান হুসাইন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাড়ি উঠে বসেছে। মাঝে মধ্যে নাতিরা নানার পিঠে উঠে, হাসান হুসাইন নবীজির পিঠে পর্যন্ত উঠেছে। এজিদ সেই হুসাইনকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করেছে কারবালার ময়দানে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলেছে। কাটা মাথা আলাদা করে এক জায়গায় নিয়ে ঠোঁটের উপরে তরবারির ফিট দিয়া আঘাত করতে করতে ঠোঁটটা থেতলাই দিয়েছে। কোন এক সাহাবী তাকে বলতেছিল, ওরে নিষ্ঠুর, এই কাজটা করিও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহুবার আমি হুসাইনের ঠোঁটের মধ্যে চুমা দিতে দেখেছি। তরবারি এবং তীরের আঘাত মিলাইয়া হযরত হুসাইনের দেহে ৭৩টা আঘাত ছিল। একটা দেহের মধ্যে যদি ৭৩টা আঘাত থাকে, সীমার মুখ দিয়া বের করে গরুর গলায় আমরা যেভাবে ঘন্টা বাঁধি, হযরত হুসাইনের কাটা মাথাটা এভাবে উটের গলায় ঝুলিয়ে দিয়েছে পাষণ্ড সীমার। সেই উটের পিঠে উঠে গভীর রাতে হযরত হুসাইনের মাথা নিয়ে সীমার হাজির হয়েছে জিদের দরবারে। পিছনে হযরত হুসাইনের পরিবার, হযরত আলীর পরিবার। ও আমার বন্ধু হাসান হুসাইন,
আল্লাহর দ্বীনের জন্য এই কোরবানি করেছে, হোসাইন দেখায় দিয়েছে যে কোনো অসৎ মানুষের কাছে নেতৃত্ব থাকতে পারে না। আর আজকে জালেমদের হাতে নেতৃত্ব, বহু আল্লাহওয়ালারা কথা বলে না। আরো বহু হুজুরও বাইর হয়েছে, ওরা জালেমের দালালি করি সুবিধা নিতেছে। একটা জালেম যদি মসজিদের ক্ষতি হয়, ওই মসজিদে বেইনসাফি কায়েম হয়। কোন হুজুর যদি দেখে যে মসজিদের নেতৃত্ব জালেমের হাতে, কারণ জালেমের হাতে যখন মসজিদের নেতৃত্ব যায় তখন মসজিদেও ইনসাফ থাকে না, হক থাকে না, তখন এটা আল্লাহর ঘর থাকে না, এটা জালেমের ঘর হইয়া যায়। জালেম তখন আল্লাহর কথাগুলি মসজিদে বলতে দেয় না, জালেমরা নিজেদের আইন, নিজেদের প্রভুত্ব মসজিদে প্রতিষ্ঠিত করে। আর এই আলেম কি করে? জালেমের দালালি করিয়া জালেমের অধীনে মসজিদের ক্ষতি পায়। হোক, অসুবিধা নেই, দোয়া করি যেন জালেমের সামনে হক কথাটা বলতে পারে। কিন্তু এইসব মৌলবীরা জালেমের সামনে হক কথা বলে না, জালেমের ভুল ত্রুটি ধরাইয়া দেয় না, বরং জালেমের জুলুমকে আরো সহযোগিতা করে। আরে ভাই, আপনি ভদ্রভাবে বলেন না, কোরআন হাদিসে যুক্তি দিয়ে বলেন না। আপনাদের মতো আলেমরা যদি জালেমের কাছে থাকেন তাহলে একটা ভালো দিক যে জালেম হয়তো বেশি জুলুম করবে না। একজন আলেম কাছে থেকে থেকে জালেমকে বুঝাবে। আপনার মতো আলেম, আপনাদের মতো আলেম জালেমের সহযোগী হইয়া, জালেমের হাতের লাঠি হইয়া যদি জালেমকে 10টা জুলুম থেকে দূরে রাখতে পারেন, তাও তো কিছু কাজ হইল। কিন্তু আপনাদেরকে তো দেখি জালেমের জুলুমকে শুধু আপনারা বৈধতা দেন এবং জালেমদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন মরার আগে। আপনারা আল্লাহ রসুলের উত্তরসূরি হতে পারেন না, ওরাসাতুল আম্বিয়া আপনাদেরকে বলা যায় না। আপনারা জুব্বা পড়ছেন, মুখে দাঁড়ি, মাথায় টুপি, কিন্তু আপনাদের কলবে, চরিত্রে, এলেমে কোরআন হাদিসের কিচ্ছু নাই। হযরত হোসাইনের উত্তরসূরি আপনাদের মতো লোকেরা না। হোসাইন জীবন দিয়ে প্রমাণ করলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষতবিক্ষত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত হাসান হুসাইন আল্লাহর জান্নাতে যুবকদের নেতা হবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা, কেমন জ্ঞানী। হাসপাতালে বাচ্চা জন্ম হওয়ার পর 2 মা এক বাচ্চা দাবি করলো, বাচ্চা আমার। বাচ্চাটা হইল ছেলে বাচ্চা। 2 মা দাবি করতেছে এটা আমার বাচ্চা। আচ্ছা কোন তো, এক বাচ্চা তো 2 মহিলার ফ্যাটে হওয়া সম্ভব না। বাচ্চা একজন হইছে এক মহিলার ফ্যাটে, দাবি করে 2 জন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান দিলেন, 2 জনের একটু দুধ নিয়ে আসো। দুধ পরীক্ষা করে দেখা গেল একজনের দুধ হালকা, একজনের দুধ তরল। হযরত আলী বলে দিলেন, এই ছেলেটা ওই মহিলার। কেমনে প্রমাণ হলো? প্রমাণ হলো, যাকে ছেলে দেয় আল্লাহ তাআলা তার দুধের বৈশিষ্ট্য একরকম হয়, যাকে মেয়ে দেয় তার দুধের বৈশিষ্ট্য একরকম হয়। এতটুকু এলেম, আধ্যাত্মিক এলেম আল্লাহ হযরত আলীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন মা, তেমন সন্তান, তেমন তাদের নানা। নানা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা হলেন হযরত আলী মুসলিম জাহানের খলিফা, মা হইল জান্নাতে মহিলাদের নেত্রী, ছেলেরা হইল জান্নাতে যুবকদের সর্দার। আপনারা বলেন এর থেকে সেরা পরিবার আর হতে পারে নাকি? তা আমাদের পরিবারগুলোকে কেন আমরা এই আদর্শে গঠন করার চিন্তা করি না? আমরা কেন ইহুদি নাসারার আদর্শ নিয়ে আসি? আমরা কেন পৃথিবীর জালেম শাসকদের আদর্শ নিয়ে আসি? আমরা কেন মান, ইজ্জত, সম্মান ইহুদি নাসারার কাছে তালাশ করি? এক সময় তো পৃথিবীকে সভ্যতা শিখাইছি আমরা। মক্কা মদিনায় কোনো সভ্যতা ছিল না। মক্কা মদিনা থেকে যে সভ্যতা বের হয়েছে, এক সময় এই সভ্যতা সারা দুনিয়া জয় করেছে। আমি এই কথাগুলি কেন বললাম বোন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আপনাদের আদর্শ। হযরতে আলীর ঘরে খাবার দাবার, টাকা পয়সা এত বেশি ছিল না, কিন্তু সুখ শান্তি দিয়ে ঘরটা ভরা ছিল। হযরতে ফাতেমার জীবনের ছোট্ট একটা কথা আমি আপনাদের শোনাই। হযরতে ফাতেমা ঘরে জাত আফিসে আটা তৈরি করতেন, সে আটা দিয়ে রুটি বানাইতেন।
জাঁতা ফিসে আটা তৈরি করতেন। আমাদের দেশে একসময় বোনেরা কিন্তু মরিচ বাটা তরকারি, হলুদ বাটা দিয়ে তরকারি রাঁধত। যখন মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি বাইরে হইল, আমার মনে আছে আমার মা কয়, বাবা, আরে মা তো এখন নাই, কয় হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে তরকারি রাঁধলে তরকারি মজা লাগে না। এটি কি, এটা কোনো কথা হইল? মানে মরিচের গুঁড়া আবার হলুদের গুঁড়া, এটা কেমন কথা? এটা ওনারা প্রথম দেখছে, বুঝে না, ওনারা বাটাটাই খায়। যে কোন তো মরিচ বাটতে হলুদ বাটতে কষ্ট আছে না নাই? কিন্তু গুঁড়া হলুদের গুঁড়া মরিচের তরকারি থেকে বাটা হলুদ বাটা মরিচের তরকারির মজা কি? আলাদা, টেস্ট আলাদা। ওই সময় বোনের এটা গ্রহণ করে নাই। তাইলে তরকারি বাটতে হলুদ বাটতে কিছু কষ্ট আছে না নাই? এটা বাইটা খাইতো। আবার এখন অনেকে ব্লেন্ডারে ভর্তা বানায়, ভর্তা টাইম নাই তো, ব্যস্ত। আমাদের মা বোনেরা যত ভর্তা বানাইতো সব পাটার মধ্যে বানাইতো। কই মাছের ভর্তা, ভাই একটা কই মাছ দিয়ে ভর্তা বানাইলি বাস, এক ভর্তা দিয়ে খাওয়া কি শেষ। টাকি মাছের ভর্তা, সিম দিয়া টাকি মাছের ভর্তা, কাঁচামরিচ দিয়া, এগুলা বোনেরা পাকাইতো, দাদিরা পাকাইতো। আবার দেখেন ঢেকির চাল, রাত্র 3টে বাজে উঠে ধান বাঁধা আরম্ভ করতো। কিউ ঢেকির আওয়াজে ঘুম ভাঙতো যে অমুকে ধান বানতেছে, চাউল করতেছে। এখন তো আমার মনে হয় অনেক বাড়িতে ঢেকি, 1000 বাড়ি খুঁজলে এক বাড়িতে ঢেকি পাবেন না। তো মা বোনেরা ঢেকিতে চাউল তৈরি করতো, বাটা হলুদ বাটা মরিচের তরকারি রাঁধতো, বাটা ভর্তা খাইতো। আর পরে নতুন ধান আসলে শীতকালের ফিটা নিজের হাতে বানাইতো। এত কিছুর পরও মা বোনদের বডি ফিটনেস কিছুটা ভালো ছিল। আর এখন এত উন্নত মানের খানা খায়, সব ব্রয়লার হয়ে গেছে। ব্রয়লার বুঝেননি, লড়তে চড়তে পারে না, ব্রয়লার হয়ে গেছে। আমার এই বোনদেরকে বলতেছি না, আপনারা আবার রাগ হইয়েন না। কি পরিমাণ ব্রয়লার হয়েছে! সকালবেলায় ডায়াবেটিস হাসপাতালে গেলে দেখবেন নাদুস নুদুস বৈশা রয়েছে। ওরে আল্লাহ, ভিতরে কিচ্ছু নেই, লিভার কিডনি সব শেষ, ভিতরে সব জুনা, কেন যোগ হয়ে গেছে, ভিতরে কিছু নাই। কথাটা এই কারণে বললাম, শুনেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না। খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সংসারের কাজ নিজে করতেন। জাতা ফিসতে 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 হযরতে ফাতেমার হাতে ফসকা পড়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে। ওই ইনফেকশনের থেকে রক্ত বের হওয়ার উপক্রম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমার হাতুর দিকে, তালুর দিকে তাকাইয়া কেঁদে ফেললেন। বললেন, ফাতেমা আমার স্ত্রী, আমি তার স্বামী, আমি তার জন্য ভালো কোনো জীবন ব্যবস্থা করতে পারি নাই। আমার সংসারে এসে কাজ করতে করতে হযরতে ফাতেমার হাতের মধ্যে ফসকা পড়ে গেছে, ইনফেকশন হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে। হযরতে আলী কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ রসুলের কথা স্মরণ করে নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন তার কষ্ট দেখে তার স্বামী কষ্ট পাচ্ছে। তখন তিনি স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাকে আমার স্বামীর সংসারে অনেক ভালো রেখেছে। শুকরিয়া কাকে বলে? শুকরিয়া কাকে বলে? সবর কাকে বলে? ধৈর্য কাকে বলে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, এই সময় যদি আমিও বলি আমার স্বামী কষ্ট পাবে, সে তো চেষ্টা করতেছে, আমাদেরকে ভালো রাখার চেষ্টা তো সে করতেছে, চেষ্টা তো তার কমতি নাই। আবার আমার যে কষ্ট হচ্ছে এটা দেখে সে অনুভব করতেছে, অনুতপ্ত করতেছে। সুতরাং আমার উচিত তাকে সাহায্য করা, সে যেন খুশি হয়, এমন একটা কথা বলা। এই জন্য হযরত আলীকে কোনোদিন হযরতে ফাতেমা তার সাধ্যের বাইরে চাপ দেয় নাই, আমাকে এত বড়ি স্বর্ণ দিতেই হবে, আমাকে এতগুলো শাড়ি দিতেই হবে। অথচ আমাদের অনেক সংসারে স্বামী স্ত্রীতে শুধু লেনদেন লইয়া ঝগড়া, শুধু লেনদেন লইয়া পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার প্রিয় বোন, কুলের ঘরে আছেন, আলহামদুলিল্লাহ পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ হালাল তরিকায় আপনি আমাদের ঘরটাকে আর উন্নত করে দেন, একটা ভালো ঘরের দরকার। কিন্তু মনে রাখবেন, সাহাবীদের স্ত্রীরা আপনার থেকেও দুর্বল ঘরে থেকে আল্লাহরে রাজি খুশি করছে,
তারা তাদের জন্য আল্লাহর জান্নাতে একটা ভালো ঘর বানাইয়া নিছে। ইহা সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। এখানে তো আমরা স্থায়ী নই। মুসাফির চলতে ফিরতে যেভাবে কোথাও বিশ্রাম নেয়, এটা একটা বিশ্রামের জায়গা পৃথিবী। আমরা চলার মধ্যে আছি, আমাদের আসল বাড়ি আল্লাহ জান্নাত। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে একটা সুন্দর ঘর দান করে, আল্লাহ যেন জান্নাতে একটা সুখ শান্তির ঘর দান করে। পরিবার পরিজন নিয়ে দুনিয়াতে যেভাবে একসাথে আছি, পরিবার পরিজন নিয়ে আল্লাহ যেন জান্নাতে এভাবে থাকার তৌফিক দান করে। পরিবারটাকে রক্ষা করুন। উন্নত পরিবার, সেরা পরিবার হলো জান্নাতি পরিবার। আর জান্নাতি পরিবার গঠন করার জন্য দিন বুঝা, দিন জানা শর্ত। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহযোগিতায় হযরতে আলীর পরিবারটা ছিল জান্নাতি পরিবার। আল্লাহ আমাদের পরিবারগুলোকেও জান্নাত পাওয়ার উসিলা বানাও। আমাদের পরিবার কোরআন হাদিসের আলো দিয়ে আলোকিত করে দাও, আমিন। বোনেরা, এখন আমি যেই সব কারণে পরিবারে অশান্তি হয়, পরিবার প্রথা ধ্বংস হয়, দু একটা কারণ বলবো। একটা কারণ হলো ঝগড়া ফাসাদ। ঝগড়ার কারণে পারিবারিক শান্তি চলে যায়। অতএব যত পারেন ঝগড়া এড়িয়ে যাবেন। ঝগড়া, মুরগি লইয়া ঝগড়া, শাড়ি লইয়া ঝগড়া, টাকা লইয়া ঝগড়া, শ্বশুর বাড়ি যাওয়া লইয়া ঝগড়া, বাজার করা লইয়া ঝগড়া, ডাক্তার দেখাইতে গিয়া ঝগড়া, বাচ্চা কাচ্চা পড়াইতে গিয়া ঝগড়া, স্কুলের বেতন নিয়ে ঝগড়া, কোন স্কুলে পড়াইবে এটা নিয়ে ঝগড়া। স্বামী কয় একখানে পড়ামো, স্ত্রী কয় আরেকখানে পড়ামো। স্বামী কয় আমি কষ্ট করি টাকা কামাই করি, স্ত্রী কয় তুমি বাচ্চার খবর রাখছো নি, বাচ্চা পাইছি আমি, তুমি বারা বারা বন্যা বনের ফাঁকির মতো ঘুরছো। শুরু হয়েছে ঝগড়া। ফলে টাকা আছে, ঘরও সুন্দর আছে, কিন্তু পরিবারের শান্তি না থাকার অন্যতম কারণ ঝগড়া। তাইলে আমি অনুরোধ করব যেন কোনোভাবেই ঘরের মধ্যে ঝগড়াঝাটি না হয়, সেই চেষ্টাটা করা। ঝগড়া এড়িয়ে যাওয়া, দুইজন সহ অবস্থান করা। এখন ঝগড়ার ব্যাপারে আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তর্ক বিতর্ক যদি করতেই হয় তাহলে উত্তমভাবে করো। কেউ কাউকে গালি দিও না, কেউ কারো ইজ্জত সম্মান নষ্ট করে কথা বলিও না। স্বামীদেরকেও বলি, স্ত্রীর একটা সম্মান আছে, ইজ্জত আছে। স্ত্রীকে তার সম্মান আসন দেন, সম্মানের আসন দিয়ে কথা বলেন। আমরা তো একসময় দেখেছি রাজা বাদশারা তাদের স্ত্রীদেরকে আপনি করে বলতো, স্ত্রীও তাদের স্বামীদেরকে আপনি করে বলতো। এখন আপনি বিদায় নিয়ে তুমি বাইর হইছে, জামাইরে কয় তুমি, নাম ধরে ডাক দেয়, এই আব্দুল্লাহ এদিকে আয়। যদি আপনি বুঝতে না পারেন যে স্বামী স্ত্রী, মাঝে মধ্যে স্ত্রী স্বামীকে এমন ভাবে ডাক দেয় যেন মা তার বাচ্চারে ডাকতেছে। এই জন্য স্বামীকে নাম ধরে ডাকার মধ্যে কোনো ধরনের বরকত নাই, কোনো ধরনের ভালোবাসা নাই। একথা ঠিক নয় যে অধিক ভালোবাসার মানুষকে নাম ধরে ডাকতে হয়। ভালোবাসা থাকবে পৃথিবীর সবচাইতে বেশি স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু একের প্রতি অপরের সম্মান থাকবে তার থেকেও বেশি। সুতরাং কোনো স্ত্রী যদি বয়সে বড়, তার স্বামীকে, বয়সে বড় না হোক, বয়সে যদি সমানও হয়, তার স্বামীকে তুই তাই নাম ধরে ডাকে, সেখানে পারিবারিক মর্যাদা থাকে না, ইজ্জত সম্মানের ভদ্রতার একটা ব্যাপার থাকে না। সুতরাং এই সংস্কৃতি বাদ দেন। স্বামীকে আপনি বলে ডাকেন, মানে ভদ্রতা সম্মান সূচক শব্দ। এখন আধুনিক আল্লাহরা কইব কি, হ্যাঁ হুজুরেরা সবসময় উল্টা কথা কয়, কিন্তু তাকাইয়া দেখেন হুজুরদের পরিবারে আলহামদুলিল্লাহ তথাকথিত আধুনিকদের থেকে অনেক বেশি শান্তি। একটা মসজিদের ইমাম কয় টাকা বেতন পায়? যাইয়া দেখেন তার স্ত্রী পৃথিবীর সেরা সুখে আছে। সুখ তো টাকা দিয়ে আসে না, সুখ তো মনের ব্যাপার। স্ত্রীকে জীবন দিয়া ভালোবাসেন, স্ত্রী স্বামীকে জীবন দিয়া ভালোবাসেন। টাকা পয়সা অল্প হোক, দেখবেন যে বিপদ, অনেক বিপদ সহজ হয়ে গেছে, কোনো সমস্যা নাই।
প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা বলছেন যদি কোনো কারণে কথা কাটাকাটি হয়, হতেই পারে সংসার চালাইতে গেলে কথা কাটাকাটি হতে পারে, কিছুটা উচ্চবাচ্য হতে পারে। আল্লাহ বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সুন্দরতম পন্থায় বিতর্ক করুন, সুন্দর ভাষা দিয়ে বিতর্ক করুন। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনার রব জানেন কে অধিক সঠিক পথে আছে, কে পথভ্রষ্ট, কে অধিক পথভ্রষ্ট আর কে সঠিক পথে আছে, এটা আল্লাহ ভালো করে জানেন। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য হয়ে গেছে, কে সঠিক পথে আছে এটা ভালো জানেন কে? হতে পারে স্বামী ভুল পথে আছে, হতে পারে স্ত্রী ভুল পথে আছে, আল্লাহ ভালো জানেন। এই জন্য কেউ কট্টর হওয়া উচিত না, সবাই একটু নর্মাল হওয়া এবং ভদ্র ভাষার মাধ্যমে মতবিরোধ করা। কথা কাটাকাটি হইতে পারে কিন্তু ভাষা হবে কি? ভদ্র। এখন দেখা যায় স্বামী গালি দেয়, স্ত্রী আরো জোরে গালি দেয়। স্বামী কয় আমি হইলাম মেম্বার, স্ত্রী কয় আমি হইলাম চেয়ারম্যানের মাইয়া। লাগা যুদ্ধ শুরু হয়ে গেছে, ভারত পাকিস্তান লড়াই। এর মধ্যে শুরু হয়ে গেছে শয়তানের চাবি দিছে জামাইরে, তালাক দে তালাক দে তালাক দে। এই বউ তো চলতে পারে না। স্বামী তখন কয় তোরে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মারে তালাক, তোর বাপরে তালাক, তোর 2000 তালাক। আমি মোটেও বানাই বলি নাই, এই ঘটনা ঘটাইয়া 1 লোক ফতুয়া নিতে এসছে। হুজুর মাথা ঠিক ছিল না, লাস্টে কইছি তোর মারে তালাক, তোর বাপরে তালাক, তোর 2000 তালাক। আচ্ছা কোন তো একটা বউরে বিদায় করার জন্য 2000 তালাক লাগেনি। এই যে 2000 তালাক দিল, এই যে মারে তালাক বাপরে তালাক, এত তালাক দিল কিসের কারণে দিছে? রাগ গোসার কারণে। কিসের কারণে? আর ঝগড়ার কারণে। কারণ ঝগড়া যখন লাগে তখন হেড অফিস গরম হয়ে যায়। হেড অফিস বুঝছেন তো, মাথা গরম। এই জন্য ঝগড়া ফাসাদ ইসলামের নিষেধ। ঝগড়া পারিবারিক শান্তি নষ্ট করে দেয়। 3 দিন এক বাড়িতে ঝগড়া বন্ধ হয় না। কি লইয়া ঝগড়া লাগছে? বাড়িওয়ালা আমার কয় হুজুর আমার বউ যদি কদু গাছ লাগায় কদু ধরে, আর আমার ভাইয়ের বউ কদু গাছ লাগাইলে গাছ মরি যায়। এখন আমার ভাইয়ের বউ হিংসা করতেছে যে আমার হাতের মধ্যে কিচ্ছু হয় না, সব মরি যায়, আর হে মরাটা লাগাইলে জ্যাঁথা হয়ে যায়। কয় রাত্র 12টা বাজে গরম পানি কদু গাছের গোড়ার মধ্যে ডালি, আমার সব কদু গাছ মারি ফেলেছে। যে আমার যখন কদু গাছ হয় না, তোরে কদু খাইতে। এখন আমার বউ আরো লাগছে ঝগড়া, কয় তুই ছাড়া আমার কদু গাছের গোড়ায় ফানি কেউ ডালে না, কারণ আমার এত কাছে ফানি ডালতে হইব কেডা। হে কয় আমি কোনো ডালি না। আসলে কেউ না কেউ তো কি ডালছে না। তো বাবে লক্ষণে যারা আশেপাশে তারা থাকে তাদের কাছে হয়তো সরাসরি কোনো দলিল প্রমাণ নাই, কিন্তু লক্ষণে বোঝা যায়নি। লক্ষণে বোঝা যায়। একজনে বড়ই খাইতেছে বড়ই, আরেকজনে কয় তিতানা মিডা, কয় বেটকানি দেই বুঝুস না। আপনি খাইতেছেন না, আরেকজনে খায়। আপনি কইতেছেন কিরি তিতানা মিডা, আপনি কইতেছেন তুই বেটকানি দেখি বুঝুস না। তো আপনার চাল চলন আচার আচরণ লক্ষণে তো বুঝে যে গরম পানি কে ঢেলতে পারে। এই শুরু হয়েছে ঝগড়া। এখন আমি অনুরোধ করব, কেউ যদি হিংসা করে আপনার এ ধরনের কোনো ক্ষতি করে ফেলে, আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণ করেন, ঝগড়া করবেন না। হতে পারে এই কদু গাছের থেকে, এই মুরগির থেকে আরো দামি নিয়ামত আল্লাহ আপনারে আপনার ধৈর্যের কারণে দেবে। ঝগড়া ফাসাদ এড়িয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানাল ইনসানু কুসারা শাইইন জাদালা, সূরা কাফের 54 নম্বর আয়াত। আর মানুষ সবচেয়ে বড় তর্ককারী হয়ে গেছে। কিছু কিছু মানুষ আছে এক কথা কইলে 10 কথা জবাব দেয়, তার সাথে কথা কইলে চুম্বকের মতো ধরে, বল্লার মতো ধরে আপনারে। এখন আপনি ছুটার জন্য যতই চেষ্টা করেন আপনারা ছাড়ে না, খালি কোবায়। কোবানি বুঝুন তো, খালি কথার কোবানি। কিছু কিছু মানুষ আছে কথা কইলে এত কষ্ট লাগে জানো, মানে তরবারি দিয়ে কোবাইতে আছে আর কি। এগুলো জবানে বিষ। হাদিস বলছে ব্যবহার সুন্দর, কথায় সুন্দর হওয়া। মানুষের যখন কথাবার্তা সুন্দর হয় তার বন্ধু বান্ধব বেশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার ছিল সুন্দর, কথা ছিল সুন্দর। তাহলে আমার বোন, 1 নম্বর পরিবার ঠিক রাখার জন্য আপনার কথাটা সুন্দর করা, ব্যবহারটা সুন্দর করা, ধৈর্যশীল হওয়া, ধৈর্যশীল হওয়া। আল্লাহ আমাদেরকে ঝগড়াঝাটি মুক্ত জীবন দান করুন, আমিন। নবীজি বলছেন ঝগড়া করলে গালিগালাজ করিও না।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সময় বললেন, তোমরা তোমাদের মা বাবাকে গালি দিও না। সাহাবীরা জানতে চাইলেন, হুজুর কেউ কি তার নিজের মা বাবাকে গালি দেয় নাকি? মহানবী বলছেন, তুমি যখন ঝগড়া লাগো অন্যের মা বাবাকে গালি দাও, সে আবার পাল্টা তোমার মা বাবাকে গালি দেয়। এইটা তো যেন নিজেই নিজের মা বাবাকে গালি দিলা। ও আমার বোন, ও আমার ভাই, আপনি যখন ঝগড়া লাগলেন, আপনি যার সাথে ঝগড়া করতেছেন তার মারে গালি দিলেন, সে আবার দেখতেছে তো আমার মারে গালি দিল, ও আবার আপনার মাকে উল্টা গালি দিল। মহানবী বলছে, এটা তো যেন নিজের মা বাবাকে নিজে গালি দেওয়া হলো। ঝগড়া করলে ভদ্রভাবে বলেন, ভদ্র শব্দ দিয়া করেন। আল্লাহর হস্তে ঝগড়ার মধ্যে মা বাবাকে টানিবেন না, একজন আরেকজনের মা বাবাকে গালি দিবেন না, কারণ আপনাদের ঝগড়ার মধ্যে মা বাবার কোনো ভূমিকা নাই। ঝগড়া করতেছো নিজেরা আর গালি গালাজ করতেছো মা বাবারে। আমার বোন, এমন বোনও আছে সূরা ফাতিহা জানে না, আত্মায়ে তো জানে না, কিন্তু ঝগড়া যে করে একটা গালিও ভুল হয় না, মুখস্থ, তাই না? সহি শুদ্ধ ভাবে গালি দেয়, মাখরাজ আদায় করে গালি দেয়, লাফাই লাফাই গালি দেয়, কোমরে গামছা বাঁধে গালি দেয়, ড্যান্স মারে মারে গালি দেয়, বেটকি মারি গালি দেয়। কারণ গালিকে আরো মজাদার করে, লাফাই লাফাই আঙ্গুল ইশারা করি, টক্কা দিয়ে দিয়ে গালি দেয়। এগুলো কেন করে? শয়তান উস্কানি দিছে, হেড অফিস গরম করে দিছে। তাইলে আল্লাহ আমাদেরকে ঝগড়া ফাসাদ থেকে হেফাজত করুন, আমিন। নারী পুরুষ কেউ ঝগড়া করব না, কেউ ঝগড়া করব না, কেউ ঝগড়া করব না। পারিবারিক শান্তি নষ্ট হওয়ার দ্বিতীয় কারণ হলো চগলখুরি করা। চগলখুরি করা, আল্লাহ তাআলা বলছেন, হাম্মাজিম মাশাইম বিনামিম, পিছনে নিন্দাকারী, চগলখুরি করে বেড়ায়। সূরা কালামের 11 নম্বর আয়াত। একজন ইসলামের দুশমন পাপিষ্ঠ সম্পর্কে আল্লাহ বলেছেন, সে পিছনে নিন্দা করে, চগলখুরি করে বেড়ায়। সূরা হুমাজার ভিতর আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ প্রত্যেকের জন্য যে সামনে নিন্দা করে এবং পিছনে গীবত করে বেড়ায়। সামনাসামনি ঝগড়া করিয়া, সামনাসামনি কাউকে অপমান করে আবার বাহাদুরি করে, একবারে চোখের সামনে অপমান করে দিছি, এই যে আমি এত দোলাই দিছি, আমার সাথে একটা উত্তর করার সাহস তার হয় নাই। তার মানে সে তো ভদ্র মানুষ, সে চিন্তা করছে জবাব দিলে আরো অপমান হইবে, আমার পাপ হইব, এ কইয়া যাক। আর এই নিজে অপমান করিয়া কইয়া গালি দিয়ে, আচ্ছা তার দোলাই দিয়ে বাহাদুরি করে দিলে শান্তি দিছি। এরকম আসেনি ভাই? খবরদার, এটার মধ্যে কোনো শান্তি আর কল্যাণ। সূরা হুমাজা বলছে, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে সামনে নিন্দা করে পিছনে গীবত করে বেড়ায়। এবার বোনেরা শুনেন, যে কারণে পারিবারিক শান্তি নষ্ট হয়, চগলখুরি। আল্লাহর নবী বলছে, চগলখুর জান্নাতে যাবে না। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 105 নম্বর হাদিসের অংশ, লা ইয়াদখুলুল জান্নাতান নাম্মামুন। মহানবী বলছে, যারা চগলখুরি করে তারা জান্নাতে যাবে না। মহিলাদের মধ্যে চগলখুর আসেনি? মহিলা কথাটা একটু বেশি আনতেছে, কারণ এটা মহিলা মাহফিল। রাগ করিয়েন না যে পুরুষের ওয়াজ করে না, ওয়াজেগুলো পুরুষের জন্য, খালি মহিলার জন্য একা না। কিন্তু চগলখুরি কারে কয় একটু ভালো করে শুনেন। চগলখুরি মানে হলো একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দেওয়া। লাগাইয়া দুইজনের মধ্যে লাগাই দিছে ঝগড়া। দুইজনের মধ্যে একজনের কথা আরেকজনের কাছে রং লাগাইয়া মিথ্যা বানাইয়া লাগাইছে। লাগানোর পরে দুইজনের ঝগড়া লাগছে। এখন দুইজনের ঝগড়া দেখার মধ্যে ফান বানাইয়া খায়। জিব্বার মধ্যে ফান লাগাইয়া চুল লাগাইয়া দুইজনের ঝগড়া দেখে। আসলে ঝগড়া গিট্টু লাগাইছে উনি নিজে। আসেনি এরকম গিট্টু লাগানো ভাটি? কি গো কি দেখো? কয় গিট্টু দেখতেছি। কয় গিট্টু লাগাইছে কে? কয় যেই লাগাক, যে গিট্টু লাগাইছি 5 বছরে গিট্টু খুলতো না। মানে এই ঝগড়া 5 বছরেও বন্ধ হইতো না। আল্লাহ আমাদেরকে এই ধরনের চগলখুরি থেকে রক্ষা করো। আন হাম্মাম ইবনুল হারিস ক্বালা কুন্না জুলুসান মা হুযায়ফা ফিল মাসজিদে ফাজা রাজুলুন হাত্তা জালাসা ইলাইনা ফাকিলা লি হুযায়ফা
ইন্না হাযা ইয়ারফাউ ইলা সুলতানি আশিয়াআ ফাকালা হুযায়ফাতু ইরাদাত আন ইউসমিআহু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন। কি সুন্দর হাদিস, আমার বোন একটু ভালো করে শুনেন। হযরতে হাম্মাম ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন একদিন আমরা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি আমাদের কাছে এসে বসলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো সাবধান, বাদশার কাছে গিয়া কথা লাগায়। আপনারাও শুনিয়েন, মঞ্চে পুরুষ যারা আছেন 20-30 জন পুরুষ তো আছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে একজন ব্যক্তি এসে বসলো, আর আরেকজন হুযায়ফাকে সাবধান করলো, আপনি সাবধানে কথা বললেন, যে আপনার কাছে বসছে সে বাদশার কাছে কথা লাগায়। এটা কিন্তু লাগাই না, ফাটি। বোনদেরকে বলি আপনারাও সাবধান, যদি দেখেন যে আপনারা দুইজন কথা বলতেছেন, মধ্যখানে এমন একটা মহিলা এসে বসছে যে কথা আরেকজনের কাছে লাগায়, তাহলে সাবধান। কারণ এটা যে কথা বলছেন, কথা তো এইভাবে লাগাবে না, কথা উল্টা করে লাগাইব, রং দিয়া। কথা বুঝে বানাইছেন, তিলকে তাল বানাইয়া লাগাইব। উদ্দেশ্য হইল কি লাগানো? কোবাকুবি লাগাইব। তখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটা বসা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনালেন। লোকটাকে নাম ধরে কিছু বললেন না, তিনি হাদিস শুনালেন এভাবে, আমি মহানবীকে বলতে শুনেছি যে একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া ঝগড়া বাঁধায়, সেই লোকটা কখনো জান্নাতে যাবে না। তাহলে নাম ধরে কনের দরকার আসেনি। এই জন্য চাইয়েন এমন কোনো মহিলা আপনার কাছে এসে বসলে ওইটার এই কথা কইয়েন না, তুই উঠি যা, তুই খালি ফেস লাগাস, তুই খালি ঝগড়া লাগাস, তুই এখানে বসে থাকলে আমি কোনো কথা কইতাম না। এভাবে কইলে আরেক ঝগড়া লাগবো নি। এই জন্য মাসালা হইল এরকম কোন লোক সামনে থাকলে ওরে নাম ধরে কিছু কইবেন না, কারণ হে নাম ধরে কইলে তো আপনারা আরো ধরবো বাঘের মতো, আরো বাঘের মতো ধরবো। হ্যাঁ, আমার মতো বালা মানুষ এই বাড়িতে আসেনি, 10 বাড়ি জানে না আমি কেমন ভদ্র মানুষ, আর তুমি আমারে আমি নাকি কথা লাগাই। হাই হাই রে, খাইছে রে। এবার হে উল্টা ঠাডা ভরা গজব দেওয়া শুরু করিব, অথচ এটা নিজে গজবের হেড অফিস। এই জন্য নাম ধরে বলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী একজন যখন ওনারে বলছে যে আপনি কথা সাবধানে বলেন, লোকটা কথা লাগায়, বাদশার কাছে গিয়া লাগায়, আপনাকে বিপদে ফেলবে, তখন তিনি কোনো নাম টাম না ধরে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনছি যে একজনের কথা আরেকজনের কাছে লাগায় সগলখোর, সে জান্নাতে প্রবেশ করবে না। তাইলে নাম ধরে কোনো দরকার আসেনি। তাইলে এখানে এটাও দাওয়াতের হিকমত পাওয়া গেল, কাউকে ডাইরেক্ট নাম ধরে তিরস্কার না করা। নাম নিতে হবে কেন? ডাইরেক্ট নাম ধরে যেসব বক্তারা মঞ্চে গন্ডগোল লাগাই দেয়, এগুলো বয়ান অপব্যবহার করে, মঞ্চের অপব্যবহার করে, ফলে কমিটি বিপদে পড়ে। আপনারা নাম ধরে বলতে কইছে কেডায়? প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সহিহ বুখারীর হাদিস, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিন নামিমা ওয়া নাহানিল গীবা ওয়াল ইসতিমা ইলাল গীবা। আল্লাহ নবী নিষেধ করেছেন গীবত করো না, গীবত শুনিও না। কোনো মহিলা যদি আরেকজনের নামে আপনার কাছে গীবত করে, নবীজি বলছে তার বিদায় করো, তার গীবতটা শুনিও না। তুমি নিজে সগলখুরি করিও না, কারো সগলখুরি শুনিও না। ভাইয়েরা বোনেরা, গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনেন। আমরা সবাই একদিন মরে যাব, কবর হবে আমাদের ঠিকানা, কবর থেকে একদিন হাসরে উঠব। কবরের আযাব সত্য, কবরে পাপীদের আযাব হয়। এখন আপনারা হাদিসটা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত, তিনি বলেন, কোনো এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই 2টা কবরের মধ্যে আযাব হইতেছিল, তবে তাদের কবরের মধ্যে যে আযাব হচ্ছে বড় কোনো অপরাধের জন্য আযাব হচ্ছিল না, এমন পাপের জন্য আযাব হচ্ছিল যেই পাপ থেকে বেঁচে থাকা তাদের পক্ষে সম্ভব ছিল। সে 2 জনের আযাব কেন হচ্ছিল? একজনের কবরের আযাব হচ্ছিল সে চুগলখুরি করত, গীবত শিকায়ত করত, এ কারণে তার কবরের আযাব হচ্ছে। আর আরেকজনের কবরের আযাব হচ্ছিল সে পেশাব পায়খানা থেকে পবিত্র হতো না,
পেশাবের ছিটা ফোঁটা থেকে কাপড় পবিত্র করতো না, পেশাবের ছিটা ফোঁটা থেকে বেঁচে থাকতো না, ফরহেজ করতো না, আর আরেকজন গীবত শেখায় ছগলঘুরি থেকে দূরে থাকতো না। তাহলে বোঝা যায় যে কয়টা কারণে কবর আযাব হবে, দুইটা কারণ বড়। একটা হইলো পেশাব থেকে ভালো করে পবিত্র না হওয়া, আর আরেকটা হইলো গীবত করা, ছগলঘুরি করা। আল্লাহ গীবত ছগলঘুরি থেকে আমাদেরকে রক্ষা করো, একটু জোরে বলেন আমিন। আরেকটা কারণে পারিবারিক শান্তি নষ্ট হয়, সেটা হলো মিথ্যা কথা। ভাই মিথ্যা কথা খাতুন আসেনি? স্ত্রীর সাথে মিথ্যা বলে স্বামী, স্বামীর সাথে মিথ্যা বলে স্ত্রী, ছেলে মেয়ের সাথে মা বাবা মিথ্যা বলে, মা বাবা ছেলে মেয়ের সাথে মিথ্যা বলে, আবার ছেলে মেয়েও মা বাবার সাথে মিথ্যা বলে। অনুরোধ করি বোন মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। হাদিসের নিষেধ আছে, ছেলে মেয়েকে যে জিনিস দেওয়ার সামর্থ্য আপনার নাই, সেই জিনিস দেওয়ার জন্য ছেলে মেয়েকে মিথ্যা সান্ত্বনা দিবেন না, এটাও নিষেধ। দিবেন না, কিন্তু বলতেছেন তুই ধৈর্য ধর, তোর 3 মাস পরে দিব, আসলে দিবেন না। এই মিথ্যাটাও ছেলে মেয়ের সাথে বলা নিষেধ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না, জেনে বুঝে তোমরা সত্যকে গোপন করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সত্য কথা বলে বলতে বলতে আল্লাহর কাছে তাদের নাম সত্যবাদীদের খাতায় চলে যায়। যারা মিথ্যা কথা বলে মিথ্যা বলতে বলতে আল্লাহর কাছে তাদের নাম মিথ্যাবাদীদের খাতায় চলে যায়। আল্লাহর কাছে মিথ্যাবাদীদের একটা লিস্ট আছে, যে লিস্টে ফেরাউনের নাম, নমরুদের নাম, আবু জেহেলের নাম, আবু লাহাবের নাম, ওরা মিথ্যাবাদী, ওরা মিথ্যা কথা বলে। সেই লিস্টে কিন্তু আপনার নামটা চলে যাবে, আপনি মিথ্যা কথা বলেন। অথচ তাকাইয়া দেখেন মিথ্যাবাদী সাংবাদিক আছে, ঘটনা যা ঘটে মিডিয়ার মধ্যে উল্টাটা প্রচার করে। মিথ্যাবাদী বক্তা আছে, কোরআন হাদিসের নামে বানায় বানায় মিথ্যা কথা বলে। মিথ্যাবাদী রাজনীতিবিদ আছে, সারাদিন যা করে তার উল্টাটা বিবৃতি দেয়। জনগণের অধিকার আন্দার রাইতে চুরি কইরা পরের দিন মিডিয়ার সামনে মিথ্যা কথা বলে, এমন জালেম মিথ্যাবাদীও আছে না নাই? মিথ্যা যেন জাতীয়করণ হয়ে গেছে, এখন মিথ্যা হয়ে গেছে সত্য, সত্য হয়ে গেছে মিথ্যা। কালা মিয়ার নাম রাখছি সুন্দর আলী। প্রিয় ভাইয়েরা আমার, মিথ্যাকে মিথ্যা বলেই জানতে হবে। মনে রাখবেন, মিথ্যাকে যত মজবুত মনে হয় আসলে মিথ্যা দুর্বল। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন মিথ্যা পরাজিত হবেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নবী বলে দেন, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, মিথ্যার পতন হবেই হবে। মিথ্যা দুর্বল, মিথ্যার কোনো ভিত্তি নাই। সাময়িকভাবে মিথ্যাকে শক্তিশালী মনে হয়, এটার কারণ হলো হক দুর্বল হয়ে গেছে। হক যদি সত্যের মর্যাদা নিয়ে দাঁড়াতে পারে আর একটা ধাক্কা যদি দিতে পারে, তাহলে মিথ্যা খড়কুটার মতো উড়ে যাবে। মিথ্যা বিদায় করার জন্য সত্যবাদীদেরকে আসল ভূমিকা আসতে হবে। খবরদার মা বোন মিথ্যা কথা বলবেন না, মিথ্যা বলবেন না। ভয়ঙ্কর পাপ মিথ্যা। মিথ্যাকে সকল পাপের মা বলা হয়েছে। কেন? মায়ের থেকে যেভাবে সন্তান বের হয়, অন্যান্য সকল পাপগুলা বের হয় মিথ্যা কথা থেকে। আর পারিবারিক অশান্তি তৈরি হয় মিথ্যা কথার কারণে। শ্বশুর শাশুড়ির সাথে মিথ্যা কথা বলবেন না, শ্বশুর শাশুড়ির ছেলের বউর কাছে মিথ্যা কথা বলবেন না, শ্বশুর শাশুড়ির নামে আপনার স্বামীর কাছে মিথ্যা কথা বলবেন না, শ্বশুর শাশুড়ির ছেলের বউয়ের নামে ছেলের কাছে মিথ্যা কথা বলবেন না, তাহলে পরিবারের শান্তি নষ্ট হয়ে যাবে, পরিবারের শান্তি থাকবে না। সবাই সবাইকে ভালোবাসবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বোনদেরকে আরেকটা কথা বলি, কথায় কথা আসলো বিদায়। যাদের সতীন আছে, যাদের স্বামী 2টা 3টা বিয়ে করছে, খবরদার সতীনে চাইয়েন লড়াই লাগিয়ে না।
ইসলাম একাধিক বিবাহকে সিরিয়াসলি উৎসাহিত করে নাই, কিন্তু কোনো প্রয়োজনে স্বামী হয়তো 2টা বিয়ে করে ফেলছে, শরীয়তের আলোকে সে তো পাপ করে নাই, এখন সে বিয়ে আরেকটা করে ফেলছে, আপনি স্বামীর কাছে আপনার অধিকার চাইবেন। যখন দেখছেন যে তারে ফিরাইতে পারেন নাই, আরেকটা বিয়ে কইরাই ফেলছে, আপনি বাধা দিয়েন না, কারণ বাধা দিলে বিয়া ছাড়া পাপ করিব, যার দায় হবে আপনার উপর। কিন্তু ঢাকা শহরে এমন বউ আছে, কয় প্রয়োজনে তুমি হোটেলে যাও, খারাপ কাজ করো, তারপরও বিয়া করিও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে জামাইরে কয় তুই জেনা কর, তুই প্রয়োজনে 10টা মেয়ে এলেও গুড়, কিন্তু আমার ঘরে হতিন আনবি। তাইলে এই জামাই যদি জেনা করে, ওর পাপ কি স্ত্রীর উপরে যাইব না? তাইলে আপনি নিজে ব্যভিচার করেন নাই, জামাইকে ব্যভিচারের সহযোগিতা করছেন, বিয়ে করার সুযোগ না দিয়া। আপনি ব্যভিচার না করেও ব্যভিচারের মামলার আসামি। সুতরাং কোনো কারণে যদি আপনার স্বামী 2য় বিয়ে করেও থাকে, আমি অনুরোধ করব ইনসাফ করুন। যাদের একাধিক স্ত্রী আছে, ওই স্বামীদেরকে অনুরোধ করব স্ত্রীদের উপরে ন্যায় বিচার করুন। শরীয়ত নিষেধ করেছে যারা স্ত্রীর সাথে সমান আচরণ করে না, ইনসাফের আচরণ করে না, তারা যেন একাধিক বিবাহ না করে। শরীয়ত বারবার বলছে যদি সব স্ত্রীর মধ্যে ইনসাফ করতে না পারো, তাহলে একাধিক বিয়ে করো না। আর একাধিক বিয়ে করার পর যদি ইনসাফ করতে না পারো, আল্লাহ নবী বলছে ওই স্বামী হাসরের দিন প্যারালাইসিস হইয়া উঠবে, অর্ধঙ্গ হইয়া উঠবে। যে বেড়া প্যারালাইসিস হয়ে হাসরের দিন উঠবে, ওই বেড়ার কপালে জান্নাত। হে কেমনে ফুলসেরাত পার হইবে, অর্ধঙ্গ তো নাই। সুতরাং স্বামীর দায়িত্ব একাধিক স্ত্রী হয়ে ইনসাফ করবেন। কাপড় কিনলে 2 জন স্ত্রীর জন্য সমান দামের কাপড় কিনবেন, সমান মানের কিনবেন। আবার স্ত্রীদেরকে বলি সমান কিনার পরেও চাইন জামাইরে যন্ত্রণা দিয়েন না। জামাই সমান কিনছে, তারপরও সন্দেহ করে, কয় আমারে কম দামিটা দিছস, আরে তুই হেরে দিছস বেশি দামিটা, সন্দেহ করে। স্বামীদেরকে অনুরোধ, নিজে যেমন খান তেমন মানের খাবার স্ত্রীদেরকে খাওয়ান, নিজে যেমন ইনকাম করেন তেমন মানের চাল চলন স্ত্রীদেরকে করান। কোটি কোটি টাকার মালিক কৃপণ, খালি ব্যাংকে টাকা জমায়, স্ত্রীকে ভালো একটা কাপড় কিনা দেয় না, এমন কিপটা জামাইও আছে না নাই? বরং একটা ভালো শাড়ি চাইলে উল্টা ওয়াজ করে দেয়, কয় এত ভালো ভালো শাড়ি চাও কেন? হজরতে ফাতেমা ছিঁড়া কাপড় ফলি সংসার করছে, জীবনে কিছু হয় নাই, উল্টা ওয়াজ মারি দিছে, ফাতেমার নামে চালাই দিছে। অথচ ফাতেমার স্বামী কি তোমার মতো হাজার হাজার কোটি টাকা ব্যাংকে জমাইছেনি? কিপটা স্বামী। কি স্বামী? আপনাকে হালাল তরিকে আল্লাহ যেই মানে সম্পদ দিছে, আপনি সেই মানের চালচলন আপনার স্ত্রীকে করাবেন, আল্লাহ কবুল করুক। আর সেই মানের চালচলন করাইলে স্ত্রী সবর করবেন, ধৈর্য ধরবেন। আমার বন্ধুদের কাছে অনুরোধ, কারো এইসব দেখে আর নিজে হাহুতাশ করবেন না, নিজের অসহায় মনে করবেন না। মনে রাখবেন আপনার কাছে দিন থাকলে, ইমান থাকলে, ধৈর্য থাকলে, আল্লাহর সন্তুষ্টি থাকলে, যেই বেডি 100 ভরি স্বর্ণ পড়ছে তার থেকে আপনার মর্যাদা আল্লাহর কাছে কোটি গুণে বেশি। লিল্লাহি তাকবীর। পুরুষেরা ধরে থাকবে দিবেন, বোনদেরকে বলি নাই। প্রিয় ভাইয়েরা, আমার বোনেরা, তাইলে একাধিক স্ত্রীর ক্ষেত্রে বললাম নিজে ধৈর্য ধরবেন, আর স্বামীরা ইনসাফ করবেন, সারাক্ষণ ঝগড়াঝাটি করবেন না। আর ভাইদেরকে বলি সৎ ভাইয়ের সাথে বেইনসাফি করবেন না। আমাদের বাংলাদেশে এমন আলেমও আছে যারা তাদের সৎ ভাই বোনের উপরে জুলুম করে। ছেলেটা আলেম, তার বাবা 2য় বিবাহ করেছে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর, এখন 2য় ঘরে সন্তান হয়েছে, আগের ঘরের সন্তানেরা জুলুম করে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। এমন জালেম আলেম সন্তানও আছে না নাই? আগে জালেম পরে আলেম। অথচ আলেমের উচিত ছিল সৎ ভাইয়ের সাথে আপন ভাইয়ের মতো ব্যবহার করা। যে মা 2 জন কিন্তু বাপ তো 1 জন, হতে পারে সে সৎ ভাই, সে তো আমারই ভাই, বাপের সম্পত্তি আমরা মিলেমিশে শরীয়তের বাটোয়ারা অনুযায়ী নেই। কিন্তু না, সৎমাকে বাইর করে দিছে, সৎ ভাইকে বাইর করে দিছে, অথচ অন্যদেরকে হেদায়েতের ওয়াজ করে। এমন জালেম আলেমও আছে না নাই? জালেম আলেম ভাই, ওয়াজ কোনো বেশি কড়া হয়ে গেছে, জালিম। কারণ আলেমের উচিত ছিল অন্যদের জন্য মডেল হবে, যে কেউ যেন সৎ ভাইয়ের সাথে
বেইনসাফি না করে। দেখো আমরা আমাদের সৎ ভাইয়ের সাথে বেইনসাফি করি না, দৃষ্টান্ত। এই জন্য সতীনের ছেলেকে নিজের ছেলে মনে করবেন, সতীন বলবেন না, যেটা আমার বোনের ছেলে, আমার বড় বোন, আমার ছোট বোন। তাহলে আল্লাহ শান্তি দিবে, দুনিয়াতে কিছু ভালো থাকতে পারবেন। প্রিয় বোনেরা, ভাইয়ারা, এরপরের কথাটা বলি, ছেলে মেয়েদের মধ্যে অবিচার করবেন না বোন, তাহলে পারিবারিক শান্তি নষ্ট হবে। ছেলে মেয়ে কি, বড় ছেলে টাকা পাঠায়, জাগা জমি খালি নিজের নামে লন। বড় ছেলে টাকা পাঠায়, বাড়িতে 3 তালা করে ফেলাইছেন, আপনার আরো 5টা ছেলে আছে, একটারও ইনকাম নাই। এখন বড় ছেলে যখন বেকার হয়ে গেছে, ছোট ভাইরা তখন ইনকামের সময় হয়েছে, এখন বড় ভাইরা আলাদা করে দিছে, বড় ভাইয়ের কিচ্ছু নাই। কারণ বড় ভাই যখন যৌবন কালে কামাই করছে, সব বাপ নিজের নামে লইছে, আর ওগুলা 5 ভাই মালিক হয়ে গেছে। এখন 5 ভাই যে কামাই করে, এখন আর বাপের নামে লয় না, নিজের নামে লয়। খবরদার, ছেলে যেটা কামাই রুজি করে তার প্রতি ইনসাফ করবেন, নিজের সন্তানদের মধ্যে বেইনসাফি করবেন না। অনেক মা বাবা নিজের সন্তানদের উপরে জুলুম করে, ছেলে ছেলে মারামারি লাগাই দেয়, ছেলে ছেলে ঝগড়া লাগাই দেয়, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে বেইনসাফি করিয়া। ছেলে যখন টাকা ফাটায়, বেশি রুজি করে, বড়টা আপনারা খাওয়ায়, পড়ায়, চিকিৎসা দেয়, ছোট ভাইগুলা তার সাথে খাবার দাবার খাইতেছে, আপনি তার কামাই দিয়া তার জন্য কিছু আলাদা সম্পত্তি লন, যেটা তোর কামাই। আর আমার যেটা কামাই বাপে আমারে দিয়ে গেছে, সেটা তোরা ছেলে হিসাবে মালিক হবি। কিন্তু এটা তো বড় ছেলের নিজের কামাই, তার উসিলে পাইতেছে, এটার মালিক আপনি সবারই করে দিতেছেন। অথচ তার ছেলে মেয়েও তো হইতেছে বড় ছেলে মেয়ে, আর ছোটগুলো তো এখনো বিয়ে করে নাই। তাহলে সে ভবিষ্যতে কিভাবে চলবে, এই চিন্তা বাবা হিসাবে আপনার করতে হবে। ইনসাফ। আমার বোনদেরকে বলি, কোনো কারণে হয়তো এক ছেলে আপনার উপরে বেশি মহব্বত করে, ওই ছেলেরে আপনি বেশি সম্পত্তি লিখে দিবেন না, খবরদার এটা করবেন না। দেখা যায় আপনার বেশি খেদমত করে, আপনারে লাউ কিনা খাওয়ায়, কদু কিনা খাওয়ায়, শীতকালে পুকুরের মাছ আনছে, শিং মাছের ঝোল খাওয়াইছে, আমার মায়েরে খাওয়াই। মা খুশি হইয়া কয়, দে মাইথার দিয়ে আর রাস্তার লগের খেঁতটা হেতারে লিখে দে, কারণ আমারে শিং মাছ খাওয়াইছে। হয়নি? হারাম হবে, জায়েজ হবে না, তাইলে অন্য ছেলেরা বঞ্চিত হবে। ওই ছেলেরা যদি আপনার না খাওয়ায়, তাদের পাপ হবে, গুনাহ হবে। আর এই ছেলে যে বেশি খাওয়াইছে, শিং মাছ খাওয়াইছে, জোল খাওয়াইছে, খেদমত করছে, এটার সওয়াব প্রতিদান তারা আল্লাহ দিবে। আপনি দোয়া করে যাবেন, দোয়া করে যাবেন, আর বলবেন, বাবা তুমি আমার সন্তান, আমার খেদমত করতেছ, আমি তোমারে দোয়া করি, আল্লাহ তোমারে কোটি টাকার মালিক বানাইতে পারে। কিন্তু আপনি নিজে যদি ছেলেদের মধ্যে অবিচার করে একজনের সম্পদ আরেকজনের বেশি লিখা দেন, তাহলে মানুষে কইব, বাপ মারে খাওয়ায় না রে, খাওয়াইছে কি লাইগা, ওই মাইথার দিয়ার ক্ষেতটা লিখা নেওয়ার জন্য। কই মাছ খাওয়াই, শিং মাছ খাওয়াই, কোটি টাকার সম্পদ লিখা লই গেছে, খাড়া ডাকায়। তাহলে আমরা কেউ বেইনসাফি করব না, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, বলি আমিন। তাহলে সন্তান আদির মধ্যে বেইনসাফি করবেন না, ইনসাফ করবেন, ইনসাফ করবেন। আর একটা কথা বলি, স্বামী স্ত্রী শ্বশুর বাড়ি থেকে যদি বাপের বাড়ির সম্পদ আনেন, এটার জন্য অহংকার করবেন না, বাহাদুরি করবেন না, কারণ আপনার হক, এটা আপনি আনছেন। স্বামীর বাড়িতে বাহাদুরির কিছু নাই। আবার আরেকটা কথা বলি, মনে রাখবেন, স্বামীর সম্পদ চুরি করে বাপের বাড়ি নিবেন না, এটা ডাইরেক্ট চুরি। আবার স্বামীদেরকে বলি, কৃপণ হবেন না, আপনার কামাই রুজি থেকে শ্বশুর শাশুড়ির হক আদায় করেন। শ্বশুর বাড়ি যাওয়ার সময় খালি হাতে যাইয়েন না, কিছু বাজার ঘাট কইরা যান। শ্বশুর শাশুড়ি বিপদে পড়লে ছেলে হিসাবে তাদের কিছু খেদমত করেন। যদি আপনি হক আদায় করেন, তাহলে স্ত্রী চুরি করব না। যদি আপনি এমন কৃপণ হন, কলা গাছ কাটলে কষ বাইর হয়, আপনার থেকে টাকা বাইর হয় না, আসেনি? এতে কলা গাছের থেকেও সুখ না, কলা গাছের থেকে কষ বাইর হয়, তার পকেটের থেকে কি বার হয় না, টাকা বার হয়। তখন স্ত্রী কয়, রাখ, তোর পকেট কেমনে কাটা লাগে আমি জানি, বাস চুরি করে ফেলাইস। ওই সময় আর ওয়াজের কথা মনে থাকে না, কারণ হুজুরের ওয়াজ রয়েছে মাইথার দিয়া মাঠে, পকেট কাটি বেলায়। তো অনুরোধ করি, স্ত্রীরাও পকেট চুরি করবেন না স্বামীর, আর স্বামীও স্ত্রীর প্রতি অবিচার করবেন না, শ্বশুর শাশুড়ির হক আদায় করবেন।
মনে রাখবেন স্ত্রীর কিছু খরচ আছে, তার কাছে কিছু টাকা পয়সা জমাও রাখবেন, যে তুমি এটা তোমার ব্যক্তিগত খরচ করবা। মাসের শেষে যেরকম বিল দেন আপনি, স্ত্রীর একটা বিল ধরাই দিবেন, তাহলে দেখবেন যে আপনি খেদমত বালা পাইবেন। কাপড় চোপড় ধুইয়া দিবে, ইস্ত্রি করে দিবে, খুবই আমার জামাইটা খুব ভালো। এখন একজন আদর্শবান স্বামী হইতে হবে, তো তাহলে না আপনি ভালোবাসা পাইবেন। তো পরিবার কথা কেন ধ্বংস হইতেছে, পরিবার নষ্ট হয়ে যাচ্ছে এইসব কারণে। স্বামীদেরকে অনুরোধ করি, অফিস থেকে বের হয়ে বাহিরে আড্ডা দিবেন না, তাড়াতাড়ি ঘরে যান। কারণ আপনার স্ত্রী সারাদিন একা, আপনি তো বাইরে বাইরে অফিসে আছেন, তাড়াতাড়ি ঘরে চলে যান। এমন স্বামীও আছে অফিস থেকে বের হয়েছে বিকেল 5টায়, রাত 12টা বাজে ঘরে গেছে, সারাক্ষণ বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিছে, হোটেলে গিয়া চাইনিজ খাইছে, আর এখানে তার স্ত্রী ঘরে রান্না কইরা অপেক্ষা করতেছে স্বামী ঘরে আসলে খাইব। রাতের 12টা বাজে গেছে, জামাই এখনো ঘরে ঢুকে না। আসেনি? তাহলে ভাইদেরকেও বলি, এই অফিসের স্ত্রীর প্রতি করবেন না, তাকে সময় দিতে হবে। অফিস শেষ হয়েছে, ঘরে চলে আসেন, একসাথে বসে বিকেলের নাস্তাটা খান, একসাথে রাত্রির হালকা খাবারটা খান, দুইজন একসাথে ঘুমান। এমন কথাও আছে, ঘুমানোর সময় স্বামী স্ত্রী একে অপরের দিকে ফিরে একে অপরের মুখের সাথে গালের সাথে গাল লাগাইয়া ঘুমাবে। সুবহানাল্লাহ কন্যা। পরে আলাদা হয়ে যাবেন, যে যেমন আলাদা হইয়েন, কিন্তু শুরু ঘুমানোর সময় এমনি ঘুমাইবেন। এবং আম্মাজান আয়েশা বলছে, অধিকাংশ সময় রসুলের সাথে আম্মাজান আয়েশা এক বালিশে ঘুমাইতেন, 2 বালিশ ছিল না। আর আমাকে গুলো মধ্যখানে কোল বালিশ দিল, মধ্যখানে কি কোল বালিশ, তুমি হাসুর দূরে, তে ভালোবাসাও ভাগ হয়ে গেছে, ভালোবাসার মধ্যখানে কোল বালিশ। খবরদার, আল্লাহ রসুল কি ঘুমানোর পদ্ধতি শিখাই ননি? শিখাইছে। ওমা, মানুষের বয়স যত বাড়ে ভালোবাসা তত বাড়ে। সুবহানাল্লাহ। বিয়ের প্রথম সময় ভালোবাসা এক কেন্দ্রিক থাকে, বয়স বাড়লে ভালোবাসা আরেক কেন্দ্রিক হয়। দেখবেন বুড়ার আর বুড়ি চালা চলে না। হঠাৎ করে যখন দাদি মারা যায়, দাদায় কয় আমার ঘর শূন্য হয়ে গেছে রে, আমি বড় একা হয়ে গেছি, আমার আর সাথী। আর নাতিরা দাদা দাদি থেকে ভালোবাসা শিখে, যে দেখছো আমার দাদি আমার দাদারে কি পরিমাণ ভালোবাসে, ফান বানাই দেয়, রুমালটা আগাই দেয়, লাডিটা উঠাই দেয়, জুতাটা আগাই দেয়। আর নাতিয়ে জানে যে দাদা থেকে যা শিখতেছে এগুলো ভবিষ্যতে আমারও করতে হইব। এইভাবে পরিবারটা আদর্শ পরিবার হবে। বিশ্বাস করেন, পরিবার নষ্ট হয়ে যেতেছে ভাই, পরিবার বরবাদ হয়ে যেতেছে। বহু বড় লোকের পরিবারে শান্তি নেই, জামাই একদিকে বউ আরেক দিকে। আমার কয় হুজুর আমার ঘরে ওয়াজ করা লাগবে, কি হয়েছে? কয় আমি সিঙ্গাপুর থেকে ঈদের বাজার করছি, আমার বউয়ে লাত্তি মারি ফেলাই দিছে। সিঙ্গাপুর থেকে ঈদের বাজার আনছে, বউ কি করছে? লাত্তি মারি ফেলাই দিছে। আপনি কি চান? আমি লাডিলে দূরে আরম্ভ করছি, 5 তালা থেকে আমি রোডে গিয়ে উড্ডা খাই পড়ে আডু বাগিয়ে গেছে। তাহলে সিঙ্গাপুরের বাজার শেষ পর্যন্ত লাত্তি মারা, শেষ পর্যন্ত লাডিলে দূরানো, উষ্টাকাই আডু ভাঙা। এত বিপদ অনেক গরিব পরিবারেও নাই। রিক্সাওয়ালা ওই বেটা দেখা যায় 5,000 টাকা দিয়ে ঈদ করছে, 500 টাকা দিয়ে বাফেলায় লুঙ্গি কিনছে, নিজের লাগে একটা কিনছে, গেঞ্জি কিনছে, বউর লেগে শাড়ি কিনছে, ছেলের লাগে গেঞ্জি কিনছে, টুপি কিনছে, বাপের লাগে পাঞ্জাবি কিনছে। ঈদের দিন সব পইরা খুশি হইয়া ঈদগাহে যাইতেছে, আর এতে সিঙ্গাপুর তুন বাজার করি আনি ফিডা ফিডে লাটালাটি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দাও, আল্লাহ আমাদেরকে সফর দাও, আল্লাহ আমাদেরকে শান্তি দাও, আল্লাহ আমাদের পারিবারিক বন্ধন ভালোবাসা আরো মজবুত করে দাও। যত কাল আছেন একসাথে থাকার চেষ্টা করেন। যদি দেখেন যে না একসাথে আর থাকা যাচ্ছেই না, তাহলে ভালোবাসার ভিত্তিতে আলাদা হন। পাতিল আলাদা হবে, ভালোবাসা আলাদা হবে না। ঘর আলাদা হবে, জোট আলাদা হবে না। বাজার আলাদা হবে, বিপদ মুসিবতে ভাইয়ের বন্ধন নষ্ট হবে না। জালে জালে বন্ধন। আমরা আমাদের শাশি জেডির মধ্যে যে ভালোবাসা দেখছি, এখন সেই ভালোবাসা নাই ভাই। বিয়ে হইবার আগে কয় আমি কোনো বড় ফাতিল রাখতে, তেন ফাতিল ছোট করবা, তার মানে আগেই ভিন্ন হওয়ার ইশারা দেয়। আমি বড় ফাতিল রাখতে পারতাম না। এইসব ধৈর্যগুলো নিজের মধ্যে তৈরি করতে হবে। তাহলে পরিবার ও পারিবারিক জীবন যদি সুখী হতে হয়, আগে নিজেদেরকে দিনের আলোকে পরিবারটা সাজাইতে হবে, তারপরে না সমাজে দাওয়াত দিবেন। নিজের ঘরে বাতি নেই, নিজের ছেলের ঘরে বাতি নেই, বাইরে বাতি দিবেন কতক্ষণ? ভাই বোনেরা, বাইরে দাওয়াতি কাজ করবেন। মহিলারা অবশ্যই মহিলাদের মধ্যে দাওয়াত দিবে, মহিলারা মহিলাদেরকে দিন বুঝাবে। আল্লাহ দিন কায়েমে মহিলারা দলে দলে শরিক হবে, কারণ জীবনের বড় অংশ মহিলা। মহিলারা দিনের বাইরে থাকলে এদেশে দিন বিজয় করা সম্ভব না। তাই মহিলাদের মধ্যে দিনের দাওয়াত,
যথেষ্ট প্রয়োজন। মহিলারা নামাজি হবে, মহিলারা একসাথে বসে দিন শিখবে বাড়ির পরিবেশে, আশেপাশের বাড়ির সবাই একসাথে বসে দিন শিখবে, জান্নাওয়ালা মহিলা শিখাবে, আর নিজেদের কামাই রুজির একটা অংশ দিন বিজয়ের পথে খরচ করবে। ওই যে গিয়াসুদ্দিন তালুকদার ভাই, হয়তো ভাইয়ের ওয়াইফ আমার বোন গেছে, যাইয়া সেখানে ঢাকা থেকে এসে কিছু বুঝাইছে, বুঝানোর পরে একামতে দিনের জন্য কিছু দিয়ে দিছেন আর বোনের কাছে দোয়া চাইছেন। ঢাকা থেকে যারা আসেন শিক্ষিত মহিলারা, তারা মাঝে মধ্যে এলাকায় দাওয়াতি কাজ করবেন, কারণ ঢাকা থেকে আইলে গ্রামের লোকরা মনে করে বাবারে ঢাকা থেকে আইছে। কালকার নাকি কোন দিনকার মাহফিলে দেখি যে আমার আগে ঘোষণা দিয়েছে যে সুদূর ঢাকা থেকে আগত। তা আমি ঘোষণা করে গেলাম, ভাই ঢাকা থেকে আইলে কি মর্যাদা বাড়ি জানি, আবার সুদূর ঢাকা থেকে আগত হুজুর এটা বলতে হবে কেন? সুদূর ঢাকা থেকে আগত। আমার মনে হয়েছে ছাত্র জীবনের এক ঝগড়ার কথা। আমি এক বাড়িতে লজিং দেখতাম, দুই মহিলা ঝগড়া লাগছে। মাদ্রাসা থেকে যাওয়ার পরে আমার লজিং মাস্টারের বউ কয় হুজুর এই ঢাকার আডা আর বিপুল আসারের আডা লইয়া ঝগড়া লাগছে। ঢাকার আডা আর বিপুল আসারের আডা কি? কয় ওর জামাই আদমজি জুট মেলে চাকরি করে, তো সেখানে সে রেশনে গম পাইছে, গম পাইয়া আডা বানাইছে, তাহলে ঢাকা থেকে আডা আনছে। আর এই মহিলায় ওর থেকে আটা হাওলাত নিছে 1 কেজি নিয়ে, ওর জামাই তো ঢাকা নাই, ওর জামাই চাকরি করে, ও বিপুল আসার থেকে আটা কিনে ওরে 1 কেজি পরিশোধ করছে। সেটা আরো 3 মাস আগের ঘটনা। এখন দুইজন ঝগড়া লাগছে, ঝগড়া লাগিয়ে একটা আরেকটারে খোঁটা দেয়, তোর চোখে শরম আসেনি? আমি ঢাকার আটা তোরে দিছি, তুই বিপুল আসার থেকে আটা নিয়ে আমার ফেরত দিছ। ঢাকার আটা কিসের আটা? ঢাকার আটা। ঢাকার আডা শুধু ঢাকা থেকে আগত হুজুর। কিরে ঢাকা থেকে আগত হুজুর অনেকে ফজিলত বাড়ি গেছেনি, ঢাকাতে বহু ছোট ডাকাইতে তাই। এই জন্য বলছি স্বাভাবিকভাবেই কেউ যখন বাইরে থেকে আসে, আমেরিকা থেকে আসে, ইউরোপ থেকে আসে, তাকে মানুষ একটু মর্যাদা করে যে আমি গ্রামে থাকি, উনি শহরে থাকে। ওই প্রভাবটা, ওই পরিচয়টা দিনের পক্ষে কাজে লাগান, দিনের পক্ষে, দিন বিজয়ের পক্ষে। শিক্ষিত মা বোনেরা যখনই গ্রামে আসবেন, আপনার যারা গ্রামে থাকে, জাল আছে, শাশুড়ি, ননদ, জ্যাঠাইশ, এদেরকে নিয়ে একটা দিনই মাজমা বসান, সেখানে কিছু আলোচনা করেন, বুঝান, দেখবেন যে আল্লাহ তাআলা খায়র ও বরকত দিবে। আর পারিবারিক শান্তি সম্পর্কে নসিহত করেন, বোনের হক, ভাইয়ের হক, জালের হক, জ্যাঠাইশের হক, দেবরের হক, বাসুরের হক, শাশুড়ির হক, শ্বশুরের হক, আপনার শ্বশুর শাশুড়ি আপনজনের হক। এখন আবার উল্টা হাদিস বাইর করছে, কয় মহিলারা কোনো শ্বশুর শাশুড়ি খেদমত করা করতে। হুজুর তুই যে হাদিস এটা ওয়াজ করস, এমনি খেদমত চলে গেছে, তুই আরো একে তো না শুনি বুড়ি আরো পাইছে ডোলের বাড়ি। এখন হারা দিন বসে বসে কালেমার দাওয়াত দেয়, পরিবারে লাল বাতি জ্বলি গেছে। কয় কি? কয়টা ইসলামে নাই, পরিবার ধ্বংস করে দিস। একজনে কয় হুজুর আমার বউ মেম্বার হয়েছে, বাস্তব কথা। তো ফাঁসে আরেকজনে কয় আলহামদুলিল্লাহ। কয় কি এর বেটা আলহামদুলিল্লাহ? কস নাউজুবিল্লাহ কবি। কয় আশ্চর্য, তোর প্রমোশন হয়েছে, তোর বউ মেম্বার, নাউজুবিল্লাহ কমো কিনলে? কয় আমার বউ যেদিন থেকে মেম্বার হয়েছে এদিন থেকে আমার পরিবারে লাল বাতি জ্বলে গেছে। কয় কেমনে চলছে? কয় এখন আর আমি সকালে নাস্তাও পাই না, আমার ছেলেগুলো স্কুলে যাওয়ার জন্য এখন আর কোনো মায়ের সময়ও পাই না। এখন স্ত্রী উল্টা ধমক দেয়, কয় আগে বোকা আসিলাম, তোমার সকালে পরোটা বানাই রুটি বানাই খাওয়াইছি, এখন আমি চালাক হয়েছি, আমি জননেত্রী, বেশি বাড়াবাড়ি করলে কইলাম তোরে ঠান্ডার মধ্যে ঢুকে দিও, ঠান্ডার মধ্যে ঢুকানি বুঝছিনি। কয় এখন ঘরে দিফরারে বাসা যায়, দেখি যে বউ কোথায়? কয় পাবলিকের খেদমত করে। কয় বিয়ে করছি আমি, তেল দিয়ে আমি, স্নো দিয়ে আমি, কাইতন দিয়ে আমি, পাউডার দিয়ে আমি, আর আমারে বাদ দিয়ে তুই পাবলিকের খেদমত করে। এখন পাবলিকের ফাইল নিছে আমার বউ জান্নাত। এই সব আইন কানুন, কৃষ্টি কালচার আমাদের দেশে আইনা আমাদের পরিবারের মধ্যে আগুন ধরাই দিচ্ছে এক শ্রেণীর জালিমেরা। ওরা মানবতার দুশ্মন, ইসলামের দুশ্মন, ওরা দেশের দুশ্মন, পরিবারের দুশ্মন, সমাজের দুশ্মন। ওদের কাছে দেশ জাতির নেতৃত্ব নিরাপদ নয়। ওরা আমাদের দেশের এখন শিক্ষার্থীদেরকে ট্রান্সজেন্ডার শিখাতে চায়, লিঙ্গ পরিবর্তন শিখাতে চায়। হায়ান জানোয়ারও এত বেশরম হয় না। ফাঁডা কোনোদিন ডাক্তারের গিয়ে কইছি আমারে ফাঁডি বানাই দেন? ফাঁডাই কইছি নি কথা? কোন ষাঁড় গরু একথা কি হাসপাতালে গিয়ে কইছে বহুত দিন ষাঁড় আসিলাম, আমার একটা ইঞ্জেকশন দিয়ে গাভী বানাই দেন? এগুলি এখন চলে এসছে। আল্লাহ আমাদেরকে বুঝ দাও, হেদায়েত দাও। অনুরোধ করে বিয়ে শাদীর মধ্যে কাঠিন্য টানবেন না, বিয়েটা সহজ করে দেন। বিয়ের মধ্যে বিশাল বাহুল্য খরচ করবেন না। বিয়ের মধ্যে গরিব আত্মীয় স্বজনকে আগে দাওয়াত দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
সে অনুষ্ঠান আল্লাহর দরবারে দামি, সে অনুষ্ঠানটা সবচাইতে বেশি মর্যাদাবান অনুষ্ঠান, যে অনুষ্ঠানে গরিব আত্মীয় স্বজনকে আগে দাওয়াত দেওয়া হয়। সুবহানাল্লাহ। আপনি টাকাওয়ালা, আপনার বাড়িতে একটা অনুষ্ঠান, সবার আগে দাওয়াত দিবেন আপনার আত্মীয় জিগা গরিব ওইটারে। বাপের বোন ফুফু, ফুফুদেরকে বলি নিজের ভাইয়ের ছেলেটাকে মায়ের মতো যত্ন করেন, কারণ ভাতিজাদের কাছে ফুফু বড় পবিত্র বন্ধন। ভাতিজাদেরকে বলি ফুফুকে মায়ের মতো সম্মান করেন। আমার দুইটা ফুফুর একটাও জীবিত নাই। আমাদের বাড়ি থেকে 3 মাইল 3.5 মাইল দূরে এক ফুফুকে বিবাহ দিয়েছেন। আমার মনে পড়ে যখন যেতাম, জড়াইয়া ধরে চুমা দিয়া বলতো, আমার ভাইয়ের ছেলে আমার কলিজার টুকরা। গোসল করাই আনতো, তারপরে নিজে পাত বাড়িয়ে দিয়ে বসে থাকতো। বাড়ির দিকে যখন রওনা দিতাম, মধ্যখানে একটা খালি মাঠ, ওই মাঠে দিয়ে কোনায় চাপাতে বাড়ি আসতাম। ফুফু তাকাইয়া থাকতো যাইতেছে কিনা। যত দূর যেতাম, আধা মাইল দূরে গেলেও ফুফুরে দেখা যায় এখনো ঘরে যায় না, যে আমার ভাতিজা বাড়ি যায় কিনা আমি দেখি। ফুফু এবং ভাইয়ের ছেলের এই মহব্বত, এটা যেন আরো মজবুত হয়। মায়ের বোন খালা, মায়ের মতো তাকে সম্মান করা। খালার বাড়িতে গেলে একটা আনন্দ পাওয়া যায়, কিন্তু সেই বন্ধন আস্তে আস্তে এখন চলে যাচ্ছে। আমরা এত ব্যস্ত হয়ে গেছি, ঠিক মতো যাইতেও পারি না। মোবাইল ফোন আবিষ্কার হয়েছে, একটু হ্যালো বইলা খবর নিবে সেই টাইমটাও নাই। এত ব্যস্ত হয়ে গেছে, আসসালামু আলাইকুম বললে ওয়ালাইকুম আসসালাম বলে জবাবও দেয় না, খালি মাথা নাড়ায়। সব ডিজিটাল হয়ে গেছে। সালাম দিয়ে সালামের জবাব দিবারও টাইম কি, খালি মাথা নাড়ায়। আল্লাহ আমাদের পরিবারকে আরো মজবুত করে দাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছেন নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার পরিবার পরিজনকে রক্ষা করো। মাইথার দিয়ার মাহফিল প্রতি বছর 2 দিন অনুষ্ঠিত হয়। ওনাদের টার্গেট শুধু একটা না, ওনাদের টার্গেট হলো দিন বুঝানো। ওনাদের টার্গেট হলো মা বোনদেরকে হজরতে আয়েশা হজরতে ফাতেমার মতো যেন জীবন গড়তে পারে সে ধরনের কিছু কথা শোনানো। ওনাদের টার্গেট হলো কোরআন হাদিসের আলোকে জীবন, পরিবার, রাষ্ট্রটাকে তৈরি করার মতো বুঝ যেন পায়। এ কারণে এত বড় প্যান্ডেল তৈরি করে, এবং এ কারণে পুরা এলাকার মধ্যে কোরআনের নূর ছড়ানোর জন্য চেষ্টা করে। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল কায়েম রাখুন, আমরা জোরে বলি আমিন।